2003 সালে পালো আল্টা, অ্যান্ডি রুবিন এবং রিচ মাইনার নামে ৩ জন ব্যক্তি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম তৈরি করে। তৈরি করার পর তারা কি করল? তারা এই সোর্সটাকে বিক্রি করতে চাইল। বিক্রি করার জন্য ১ম এ তারা গিয়েছিল স্যামসাং কোম্পানির কাছে। স্যামসাং কোম্পানির কাছে যাওয়ার পর স্যামসাং কোম্পানি তাদের এটাকে কিনে নিয়। তখন তারা চলে গেল কার কাছে? গুগলের কাছে। গুগল সেটা কিনে একবারে বাজিমাত করে দেয়। তৎকালীন সময়ে বলা হয় যে গুগলের সবথেকে সোর্স কেনার থেকে এটা একবারে বাজিমাত ছিল। আজ পর্যন্ত ব্যবহৃত যত মোবাইল ফোন সব ১০০ এর মধ্যে ৭০% ই অ্যান্ড্রয়েড ব্যবহৃত। কিছু মানুষ আছে ৩০% অ্যাপল বা অন্যান্য ইউজ করে। কিন্তু বেশিরভাগই অ্যান্ড্রয়েড সোর্সই ব্যবহার করে। এই যে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমটি, এটি মূলত ২০০৩ এ তৈরি করা হলেও এটি প্রাথমিকভাবে মুক্ত পায় ২০০৮ সালে। এখানে একটা বিষয় ভাবার আছে যে স্যামসাং কোম্পানি যদি অ্যান্ড্রয়েড এর সোর্সটা ডেভেলপারদের কাছ থেকে কিনতো বা এই অপারেটিং সিস্টেমটাকে কিনতো, তাহলে কিন্তু আজ পৃথিবীতে শুধু আমরা ২ টি ফোনই দেখতে পেতাম। একটা অ্যাপল আর একটা হচ্ছে স্যামসাং। এটা আমাদের জন্য ভালো হয়েছে বা অন্যান্য মোবাইল কোম্পানিগুলো ভালো হয়েছে, অন্যান্য মোবাইল কোম্পানি খুলতে পেরেছে। তবে গুগলের এটা একটা বেস্ট এই এই অপারেটিং সিস্টেমটা কিনে গুগল ভালোই মুনাফা অর্জন করে এবং তারা দিন, দিন এটাকে উন্নত করছে। বর্তমানে AOSP গুগলের AOSP সংস্থাটি এটাকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছে। বর্তমানে সর্বশেষ আপডেট ভার্সন 14 চলতেছে। সামনে আরো ভার্সন নিয়ে আসবে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।